হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নে অবস্থিত মিনি কাশ্মীর। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। হুজুর কেমন জায়গাটা? আলহামদুলিল্লাহ। শাবাশ। ছোট ছোট পাহাড়ের সমষ্টি, আর এই পাহাড়ের গায়ে ঘন ছনের ঘাস। মনে হবে কেউ যেন কার্পেট বিছিয়ে দিয়েছে, আর তাই স্থানীয় মানুষ ভালোবেসে এর নাম দিয়েছে মিনি কাশ্মীর। এই মুহূর্তে আছি একেবারেই মিনি কাশ্মীরের উপরে। আসলে জায়গাটা অসাধারণ একটা জায়গা, যদি কখনো আসেন দেখতে পারবেন। পাহাড় আর পাহাড়, অনেকটা একেবারেই আসলে কাশ্মীর, আমাদের বাংলাদেশের কাশ্মীর। আমাদের আজকে ট্যুর হচ্ছে বাঁশখালী মিনি কাশ্মীর, আর আমরা ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি। আমার সাথে আছে মানব, আফতাব ওরফে মোনা, লিটন দা, সোহেল ভাই, আবেদ। আমরা কয়েকজন কলিগ মিলে বাইক নিয়ে মিনি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেই। আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে চট্টগ্রামে আসতে হবে। আপনি ট্রেনে অথবা বাসে করে চট্টগ্রামে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাস ভাড়া পড়বে 650 টাকা, আর এসি বাস হলে সেটি 1450 টাকা। আবার আপনি যদি ট্রেনে আসেন তাহলে 450 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন চট্টগ্রাম রেল স্টেশন। আর চট্টগ্রাম রেল স্টেশন থেকে আপনি যাবেন নতুন ব্রিজে। নতুন ব্রিজ থেকে আপনি মিনি কাশ্মীর যাওয়ার বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা। আবার আপনি চাইলে সিএনজিতেও যেতে পারেন। আবার আপনি যদি বাসে আসেন তবুও আপনাকে নতুন ব্রিজে আসতে হবে, কারণ এই নতুন ব্রিজ থেকেই আপনি বাঁশখালী যাওয়ার বাস অথবা সিএনজি পেয়ে যাবেন। বাস বা সিএনজিতে আপনি 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিটে চলে যাবেন চাম্বল। আর এই চাম্বল থেকে অটোতে করে আপনি চলে যাবেন মিনি কাশ্মীর। চাম্বল থেকে 2-2.5 কিলোমিটার বাইক চালানোর পর আমরা লালমাটির রাস্তা পেয়ে গেলাম। মিনি কাশ্মীরের এই পাহাড়গুলো মূলত লালমাটির পাহাড়। আমরা লালমাটির পাহাড় ধরে মিনি কাশ্মীরের কাছাকাছি যাচ্ছিলাম। যদি বর্ষাকাল হয় সেক্ষেত্রে আপনি বাইক নিয়ে মিনি কাশ্মীরের একেবারেই কাছাকাছি যেতে পারবেন না, কিন্তু শুকনো মৌসুম ছিল বলে আমরা একেবারেই পাহাড়ের নিচ পর্যন্ত চলে যাই। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, অনেক সুন্দর। কৃষক গরু নিয়ে আসছিল। এই জায়গায় আসার পর কি যে আনন্দ লাগছিল। সামনে তাকিয়ে দেখি ছোট ছোট পাহাড় আর সবুজ। এই পাহাড়ি জায়গাগুলোতে বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে। এখানে হরহামেশাই হাতি দেখা যায়। এছাড়াও বানর সহ আরো বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। আমরা ইতিমধ্যে চলে এসেছি মিনি কাশ্মীর, আর আমার পেছনে যে পাহাড়গুলো দেখতেছেন এটাই হচ্ছে মিনি কাশ্মীর। আর এই যে দেখতেছেন বাইক, এই পর্যন্ত আপনি বাইক নিয়ে আসতে পারবেন, এর বেশি যেতে পারবেন না। তো আমার সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বিকাশ কুমারের সাথে থাকবেন। আমি পুরো ভিডিওর ব্লগটি ট্রাভেল উইথ বিকাশ কুমারে দিয়ে রাখবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। শুরুতে আপনার চোখে পড়বে এখানে অনেক কাকরোলের গাছ দেখতে পাচ্ছেন, একেবারে টাটকা কাকরোল। ছবি ছবি তো ওই যে দূরে দেখছেন ওই পাহাড় আমাদের গন্তব্য। হ্যাঁ, ভালো হয়নি যে এখানে আসার পর আমরা যার যার মতো ছবি এবং ভিডিও করা শুরু করি। হুজুর কেমন জায়গাটা? আলহামদুলিল্লাহ। শাবাশ।
আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছি, আপনারা ভালো আছেন না? হুজুররা চলে যাচ্ছেন আর আমরা এখন আমরা প্রায় দুপুরের পর এখানে পৌঁছাই। আপনাকে আসতে গেলে অবশ্যই দুপুরের মধ্যে আসতে হবে, তাহলে আপনি ভালো মতো ঘুরতে পারবেন। উঠতে উঠতে আপনি এখানে একটা দোকান পাবেন, এখান থেকে আপনি নাস্তা করতে পারবেন, অনেক সুন্দর। অনেক সুন্দর একটা দোকান। আর এই জায়গা থেকে আমাদের দেরি হয়ে গেছে। অনেক খাবো ভাই, নাস্তা করবো, আসতেছি। একটু ভাইয়া, একটু সময় দেন, হালকা ভাইয়া, 15 মিনিট গান করবো আপনার দোকানে একটা। অসাধারণ ভাই, আজকে পোষাবে না। দাদা আনেন না, আপনি আমার দিতেন এটা। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে এলো। আমরা মিনি কাশ্মীরের এই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। খুব মিস করতেছিলাম, যদি একটা ড্রোন থাকতো তাহলে আমি খুব ভালো মতো আপনাদের দেখাতে পারতাম। এই মুহূর্তে আছি একেবারেই মিনি কাশ্মীরের উপরে। আসলে জায়গাটা অসাধারণ একটা জায়গা, যদি কখনো আসেন দেখতে পারবেন। পাহাড় আর পাহাড়, অনেকটা একেবারেই আসলে কাশ্মীর, আমাদের বাংলাদেশের কাশ্মীর। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব, সেই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। ট্রাভেল উইথ বিকাশ কুমারের সাথে থাকবেন।